সুন্দর এই প্রকৃতির মাঝে আবারও চলে আসলাম আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই জাম্বুরা গাছটায় অনেকগুলো লেবু জাম্বুরা ধরেছিল। তো জাম্বুরাগুলো বেশ বড় বড় হয়, এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি। এই রাস্তাতে হাঁটতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এই যে এরিয়াটা দিয়েছে লোকেরা, তা আমার হাঁটতে খুব ইচ্ছে হয়েছিল। তো আমি ভাবলাম যে আজকে এই রাস্তা দিয়ে হাঁটবো। অবশেষে রাস্তায় উঠলাম, রাস্তায় উঠে দেখলাম একটা পাখি, ভাবছিলাম উড়বে না, তা দেখি উড়ে গিয়ে গাছের ডালে বসে পড়লো। এই উড়ন্ত জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। অবশেষে এই রাস্তাটা যে এত সুন্দর, অবশ্য ঈদের সময় এই এলাকার মানুষগুলো এত সুন্দর করে রাস্তাটা সাজায়, গাছগুলো এক সারিতে সারিতে, আর চুনের রং লাল রং দিয়ে গাছগুলোর অনেক সুন্দর কালার করে। তবে এই এলাকা বলতে গেলে এলাকাটা আধা মাইলটাই এরকম করে সাজায়। তো অবশেষে বাসায় আসলাম, বাসায় এসে রুটি দিয়ে, কেউ খায় কলা, আবার রুটি দিয়ে ডাল খায়। তারপরে আমি ডিম করলাম, কোয়েলের ডিম। রায়ান কোয়েলের ডিম অত বেশি একটা সেদ্ধটা খায় না। গরম গরম ডিম সেদ্ধ খেতে ভালোই লাগলো। তো আজকে বেশ কয়েকটা ডিম খেয়ে ফেলছিলাম আমি। তো রায়ান কিন্তু আজকে একটা পরোটা খেয়েছে, আবার দুটো রুটি খেয়েছে কলা দিয়ে। তো ডাল দিয়ে খেলো পরোটা, অবশেষে বলে আমি একটা কলা দিয়ে রুটি খেতে চাই। তো কলা দিয়েও রুটি খেয়ে ফেললো, তো ভালোই লাগলো। অবশ্যই এই কলাটা আজকে অনেক মিষ্টি হয়েছিল। রুটির সাথে রোল করেও কলা খায়, তাই জন্য ছুরি দিয়ে কেটে কেটে নিজে নিজেই খায়। তারপর অবশেষে দুটো ডিম রয়ে গেল খাওয়াইয়া। তারপরে 8টা বাজে টিচার আসছিল, তাকে সামান্য কিছু নাস্তা দিলাম আজকে। চা দিলাম, রং চাতে অবশ্য লেবু দিয়ে করছি, খুব মজা হয়েছিল। দারুচিনিও দিয়েছিলাম, চানাচুর দিয়ে রং চা খেয়ে নিল। এই আমগুলো কিন্তু অনেক পিওর আমগুলো, অবশ্য নিজেদের এলাকার গাছের কেনা আম। এগুলোকে কোনো ফরমালিন নেই, ফরমালিন মুক্ত আম খেলাম। দুপুরবেলা রান্না বসাইছিলাম, হঠাৎ করে মনে হয় যেন কালবৈশাখী ঝড় এলো। তো দৌড়ে গিয়ে ছাদে উঠলাম। ছাদে উঠে দেখি এত ঝড়, বাবা, মনে হচ্ছে যেন আমাকেই উড়িয়ে নেবে। তো প্রায় পড়েই গেছিলাম, পা কেমন যেন একটু হালকা বাঁকা হয়ে গেছিল, এত বাতাস, মনে হয় আমাকে ঠেলা দিচ্ছে, মনে হয় জোরে কেউ আজকে এসে পিছন দিয়ে ধাক্কা মারছে, সেরকম অবস্থা। আমাদের এলাকায় কিন্তু বাতাস হয়েছিল অনেক, ঝড়ো হাওয়া, তবে বৃষ্টি হয়নি। এই যে দেখছেন মেঘগুলা এত বাতাস হয়েছে, বাতাসে মেঘগুলো সব মিলিয়ে গেছে লাস্টে। তো অবশেষে কিন্তু অনেকক্ষণই হয়েছিল, টাইম ধরা নেই, আমি ঘড়ির টাইমটা দেখিনি অবশ্য। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছিল। শুরু থেকে শেষ পর্যন্ত যেরকম সময় লাগে 2-3 পদের তরকারি রান্না করছি, ততক্ষণ পর্যন্ত এই ঝড় ছিল। তো কখনো জোরে বাতাস, আবার কখনো আস্তে বাতাস। তো আমার কাপড় চোপড়গুলো নিয়ে আসতে পাশের বাসায় এক আঙ্কেল আমাকে হেল্প করছিল, কারণ সব কাপড় চোপড়গুলো একদম কর্নারে গিয়েছিল। তা আমি ধরতে পারছিলাম না, তারপর বলে যে দাঁড়াও মা, আমি দিচ্ছি। তারপরে সেই কাপড় চোপড়গুলো নামিয়ে দিল। অবশেষে তো রান্নাবান্না শেষ করে রায়ানকে আনতে গেলাম। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।